আমার দেশ ছেড়ে আমি কোথাও পালায় থাকতে পারি, এটা সাইদির ভূমিকা হতে পারে না। উনি দেশে বীরের বেশেই তিনি আবার প্রবেশ করেছেন। 13টি বছর মানবতার জীবন যাপন করে জেলখানার সেই প্রকোষ্ঠীর ভিতরে অমানবিক নির্যাতন চালিয়ে শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আলেমরা পালায় না। হাসিনা কি করল? আস্তে কয় হাসিনা পালাইছে। পালায় কারা? যারা চোর, ঠিক কিনা? চুরি করেছে দেশই চুরি করছে। 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ এখন। তন্মধ্যে 11 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করা হয়েছে। কি সংসার আমরা পাইছি! এমন সংসার যে সংসারের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা, আর তার থেকে তারাই চুরি করে দেশ থেকে পাচার করেছে 11 লক্ষ কোটি টাকা। এটাই হচ্ছে দেশের ভালোবাসা। এই থাকুক নাই, ধমক টমক দিয়েন না। যে যেখানে আছে সেখানে থাকুক, কাউকে কোনো বাধা দিয়েন না। যে যেখানে আছে থাক, সমস্যা নেই, থাকুক। একটু সমস্যা হচ্ছে, কি করবেন এখন? একটু শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো কি একার না সবার? একজন কি সবাই কি পারবে? সবাই সবার জায়গা থেকে স্বেচ্ছাসেবক। আমরা কেউ কারো কষ্ট হোক চুল পরিমাণ আমরা এটা মাথায় আনবো না। জি, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে এটা প্রমাণ হয়েছে যে আলেম ওলামা, কোরআন প্রেমিক, এরাই প্রকৃত দেশপ্রেমিক। এরা দেশ থেকে পালায় না। বলি আলহামদুলিল্লাহ। কথা বহু আছে, আস্তে আস্তে করে বলবো। পালানোর জন্য মুখের দাড়িটা পর্যন্ত কাটে, ঠিক কিনা? তাও দেশের কয় নাম্বার ধনী? বলেন কয় নাম্বার? কাইটা সফান সফা, সফান সফা। মাথার চুল ছিল সাদা, ওটা বানাইছে কালো, বুঝেন না? তাহলে ধর্মের ব্যবসা আলেমরা করে না ওরা করে? এতদিন দাড়ি ছিল কি ওটা রাসূলের সুন্নাত দাড়ি না ধোঁকাবাজির দাড়ি? বুঝতে হবে। সব মুখোশ উন্মোচন হচ্ছে আস্তে আস্তে। যুব সমাজের রক্ত ঝরেছে বাংলার জমিনে, এই রক্ত বৃথা যাবে না তো? বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আছেন না নাই? ছিলেন, আছেন, থাকবেন। চোররা থাকবে না, ডাকাত থাকবে না, কেউ টিকবে না। জালিম টিকে নাই, এরাও টিকবে না। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতের মূল সেই তেলাওয়াতকৃত আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। রাসূলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কিছু কথা বলছেন। রাসূলের সঙ্গে কথোপকথন হচ্ছে কার? কোরআন নাজিল করেছেন কে? কার উপরে? কার উপরে? তাহলে কত সুন্দর কথা। কোরআন নাজিল করলেন আল্লাহ যার উপরে, এই দুজনের কনভারসেশন হচ্ছে, কথোপকথন হচ্ছে। এই কথোপকথনগুলো আমরা একটু শুনি, একটু মনোযোগ দিতে হবে, একটু প্রাণ আনতে হবে, ধৈর্য আনতে হবে। যদি নাও বুঝি, বসে থাকলেও সব পাওয়া যাবে। বলি আলহামদুলিল্লাহ। এটা এমন জায়গা যে জায়গায় বসলে গুনাহ মাফ হয়, আমল নামায় সওয়াব প্লাস হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কিসের বদৌলতে? কিসের বদৌলতে? কোরআন নাজিল হয়েছে কোন মাসে? বলেন কোন মাসে? কোন রাতে? কোন রাতে? কে নাজিল করেছেন? কত বছরে? বলেন কত বছরে? 23 বছরে। কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু। কয় জায়গায় নাজিল হয়েছে? বলেন। 2 জায়গায়। বলেন কয় জায়গায়? একটা মক্কা, আর এটা কোথায়? মদিনা। আমি যে প্রশ্নগুলো করছি মনে হয় রাগ করতেছেন, এটা জানার দরকার আছে না নাই? 2 জায়গায় নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বান্দার জন্য যা কিছু দিয়েছেন, এই বিশাল বিস্তৃত জমিন, বিশাল এই সুপ্রশস্ত জমিন, বিস্তৃত আকাশ, যা আমাদের চোখে কুলায় না, চোখ দিয়ে সবকিছু দেখতে পাই না আমরা,
সমুদ্র জগতের অথই জলরাশি যা আমরা সব চোখ দিয়ে দেখতে পাই না, কত মাখলুকাত তিনি সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যত আশ্চর্যজনক সৃষ্টি আল্লাহর আছে, এর মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য হলো এই কোরআনে কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন কোনো মাখলুক নয়। কোরআন ছাড়া পৃথিবীতে চোখে যা পড়ে সব মাখলুক। আকাশ মাখলুক, জমিন মাখলুক, সূর্য মাখলুক, সাত সমুদ্রের যত প্রাণীকুল আছে সব মাখলুক। সমস্ত কিছু আল্লাহর সৃষ্টি। সৃষ্টি যারা ধ্বংস আছে তার, কিন্তু কোরআন তো কোনো সৃষ্টি নয়, কোরআন হলো গায়রে মাখলুক। কারণ কোরআন সরাসরি একমাত্র কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বিষয় নাই, এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্ট নিয়ে আল্লাহ এখানে আলোচনা বাদ দিয়েছেন। সব কিছু বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজনের মধ্যে করে দিয়েছেন। তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু জানিয়ে দিয়েছেন। এবং এই কোরআনটা নিয়ে যারা থাকবে, কোরআন তেলাওয়াত যারা করবে, কোরআন অনুযায়ী যারা সমাজ চালাবে, কোরআনের পথে যারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা কাজ যারা করবে। নাম্বার 1, আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে, সুন্দর করে যারা এটাকে বুঝে বুঝে যারা সুন্দর করে পড়বে। আমার বন্ধুগণ, দেশের যে শিক্ষা ব্যবস্থায় কোরআন বোঝার কোনো কায়দা আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। তার বড় প্রমাণ হলো সচিবালয় যারা চালান, এসপি অফিস যারা চালান, ডিসি অফিস যারা চালান, এই প্রশাসনের যারা কর্মকর্তা ম্যাক্সিমাম এখন পর্যন্ত যারা আছেন, তাদেরকে যদি একটু ইন্টারভিউ নিয়ে যদি প্রশ্ন করা হয়, তাদেরকে যদি বলা হয় বলো সূরা আহজাবের কোন আয়াতে এই বিষয়ে কথা বলা আছে, সূরা শূরার প্রেক্ষাপট কি, সূরা হুজরাতের প্রেক্ষাপট কি, সূরা নাবা নিয়ে তুমি একটু আলোচনা করো। এই যে বড় বড় প্রশাসনিক কর্মকর্তাগুলো, তারা কেউ জবাব দিতে পারবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রশাসন চালানোর জন্য যে সিস্টেম পদ্ধতি তিনি তার কালামে দিয়েছেন কি দেন নাই? আসতে বলেন, দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। আমার বন্ধুগণ, আজকে যদি এই কোরআনটাকে যদি সকল শিক্ষা প্রতিষ্ঠানের যত সিলেবাস আছে, যত সাবজেক্ট আছে, সব সাবজেক্টের সাথে যদি বাধ্যতামূলক যদি কোরআন নামক এই কিতাবটা যদি সিলেকশন দেওয়া হতো, এটাকে যদি অন্তর্ভুক্ত করা হতো, আল্লাহর নামের কসম করে বলতে পারি, মানিকের মতো একজন সেঞ্চুরিয়ান ধর্ষক বাংলার জমিনে ইতিহাস তৈরি হতো না। ঠিক কিনা? এমন ইতিহাস আছে না নাই? খুনি পয়দা হতো না, লাশ কেটে 49 টুকরার ইতিহাস তৈরি হতো না, 3 বছরের শিশু ধর্ষিত হতো না, কবর থেকে মরা লাশ তুলে ধর্ষণ করার ইতিহাস রচনা হতো না। এমন রচনা ইতিহাস হওয়ার পিছনে মূল কারণ হলো জাতি শিক্ষা পাচ্ছে কিন্তু ওহীর শিক্ষা পাচ্ছে না। ঠিক কিনা? ওহীর শিক্ষা পাচ্ছে না। আমরা এই বিষয়টা অত্যন্ত যত্নের সাথে খেয়াল করব, আমার সন্তান কোরআন থেকে বঞ্চিত হচ্ছে কিনা, কোরআনের এলেম থেকে আমার সন্তান ছিটকে পড়ছে কিনা। আপনার ছেলে জজ, ব্যারিস্টার, এসপি, এমপি, ডিসি, সচিব, অনেক বড় বড় মেজর, অনেক কিছু হলো, কিন্তু কোরআন জানলো না। আপনার চুল পরিমাণ কোন উপকার আপনার জীবনে আসবে না। সন্তান উপকার আসবে কোন সন্তান দিয়ে? যে সন্তানকে আজকে মাথায় দাস্তারবান্দি দিয়ে, মাথায় পাগড়ি পরানো হলো,
মধ্যে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। জেনে বলি সুবহানাল্লাহ। কোরআন কেউ মুখস্থ করতে পারে না, কোরআন মুখস্থ করায় দেন কে? ইন্না লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু। হে রাসূল, আপনার মুখস্থ করার জন্য এত অস্থির হওয়ার দরকার নাই, আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে কোরআনটাকে জমা করে দেব। তাহলে হাফেজরা হাফেজ হয় না, আল্লাহ জমা করে দেয়। জমা করে দেন কে? এই হাফেজদের প্রতি জুলুম করা হয়েছে। শাপলা চত্বরে হাফেজদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা ইতিহাস বলিনি, ইতিহাসগুলো যদি টেনে উঠানো যায় এখানে ঘন্টার পরে ঘন্টা বলে শেষ করা যাবে না ওদের অপকর্মগুলো, একটা দুইটা নয়। আচ্ছা আপনার বলেন তো, আপনার কি মনে হয় আমার জন্ম ৭১ সালের আগে? মনে হয় আপনাদের? 2013 সালে বাগমারা মাহফিল, আমার রাজশাহীর বাগমারাতে 2013 সাল। আমি মাহফিলের কাছাকাছি গেলাম, সেখানকার স্থানীয় ভারপ্রাপ্ত ওসি আমাকে ফোন দিয়ে বলছেন, হুজুর আপনার এই মাহফিল আজকে আসা যাবে না। কেন? আপনি রাজাকার। আমি কি? আচ্ছা রাজাকার হতে হলে ৭১-এর পরের লোক হতে হবে না আগের লোক হতে হবে? তাও হতে হবে 15 বছরের নিচে না উপরে, ঠিক আছে না? তাই বললাম, ভাইজান আপনি যে আমাকে রাজাকার বললেন, আপনি কি আমাকে দেখেছেন? না দেখি নাই, শুনছি। এদের সাক্ষী তো দেখে না, এদের সাক্ষী কি করে? শোনে। সাক্ষীর জন্য কি শোনা দরকার না দেখা দরকার? দেখা দরকার। তো বললাম যে আপনি যে আমাকে যেই তোকমাটা লাগানোর চেষ্টা করছেন, যে অভিযোগ দেওয়ার অপচেষ্টা করছেন, আপনি কি জানেন 1971 সালে আমার মারই বিয়ে হয় নাই, আমার মারই বিয়ে হয়নি। তাহলে এই যে মানে নির্জলা মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা, মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়ে নিরীহ মানুষগুলোকে 16টি বছর মামলা দিয়ে এই জেল খাটানো হলো, অবশ্যই শুধু কি জুলুম না বড় জুলুম? শুধু জুলুম না বড় জুলুম? 2018 সাল হঠাৎ করে আমাকে গ্রেফতার করা হলো। আমি জেলখানায় ঢুকলাম, যে দেখি 86 বছরের এক বুড়া চাচা। বললাম, চাচা আপনি? খুব হাসি খুশি, কে বাবা জেলখানা দেখি নাই কোনোদিন, এই চান্সে দেখতে আসছে। খুব খুশি, কারণ সে তো চুরি করে নাই, সে তো ডাকাতিও করে নাই, তারা দিছে হলো বিস্ফোরক মামলা। তো বললাম, চাচা আপনি কি জানেন আপনার মামলাটা কি? বিস্ফোরক। বাবা এটা কি খায় না কি করে? তাহলে বিস্ফোরক এটা কি? সে বুড়ো চাচা জানেও না সেটা, অথচ উনি হলেন সেই মামলার আসামি। সম্মানিত ভাইয়েরা, এই নাটকগুলো আমরা দেখেছি 16 বছর, কিন্তু এই দেশের যুবকরা একটা বিস্ফোরণ ঘটিয়ে তার মোকাবেলা করেছে। বলি আল্লাহু আকবার। এই বিজয় আল্লাহ দিয়েছেন। 5 আগস্ট আমি নিজে, আমার চোখ সাক্ষী, আমি নিজে দেখেছি যুবকরা পিছপা হয়নি, কারণ যুবকরা ভেবেছিল পিছপা হলে আমরা আর টিকতে পারবো না। এই সাহস কে দিয়েছিলেন? কে দিয়েছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এক পুলিশ কয়, স্যার গুলি করি একটা, খালি একটাই পড়ে, আর কেউ নড়ে না, সব সামনের দিকে এগিয়ে আসে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا। যদি পালাও তোমাদের উপর এমন একটা জালিম শক্তি চাপিয়ে দেব, তোমরা তার কিছুই করতে পারবে না। যুবকরা পালায় নাই, যুবকরা পিছপা হয় নাই। মুগ্ধ বলেছে পানি লাগবে নাকি পানি? সাইদ বলেছে কয়টা গুলি করবি চালা, তবু আমরা জালিম মুক্ত দেশ গড়তে চাই। আমার বন্ধুগণ, এটাই তো ইসলামের চেতনা, এটাই তো তাওহীদবাদীদের চেতনা।
কোন বাম রাম এমন চেতনা আনতে পারে না। ওই বান্দার মধ্যে যতক্ষণ ইমানি চেতনা লালন না হবে ততক্ষণ পর্যন্ত এমন জাতীয় কথা তার মুখ থেকে বের হতে পারে না। আমার ভাইরা, এটাকে টিকে রাখার জন্য একটা আদর্শিক সংগ্রামের দিকে এগিয়ে যেতে হবে। সেটা হলো নবীজির আদর্শটাকে সমাজে বাস্তবায়ন করতে হবে, নবীজির আদর্শকে লালন করতে হবে। নবীজির জন্মের মাস, নবীজির মৃত্যুবরণের মাস, রাসূলের সিরাতকে নিয়ে আমরা চর্চা করব, জানবো। শুধু জানলেই হবে না, সিরাতটাকে নিজের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে সরাসরি কথা বলছেন, কথোপকথন হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন কি সূরাতুল আহজাব, সূরাতুল আহজাব। আহজাব মানে হলো দল সমূহ, পার্টিজ, দল সমূহ, দল সমূহ, একটা না অনেক দল। খন্দকের যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয়। অনেক লম্বা প্রেক্ষাপট, মাহফিল 4-5 দিন নিয়ত করতেছি, রবিউল সাজাবো ইনশাআল্লাহ। মাহফিল এক জায়গায় 5 দিন করে হবে একটা জেলায়, কেমন হয়? ভালো হয় না? তাহলে তাফসীরের হকটা আদায় হয়, একটা আয়াতের হক আদায় হয়, সময় নিয়ে কথা বলা যায়। এই জন্য আল্লামা সাঈদী তো আল্লামা সাঈদী, তিনি সকল কিছুরই তিনি একজন মডেল, বলি আলহামদুলিল্লাহ। তিনি মাহফিলে উঠতেন 10টায় না 7টায়? বলেন 7টায়। তিনি শেষ করতেন 9টায়। নামাজও হতো, ওয়াজও হতো। আর এখন আমি উঠছি 11টায়। ফজর নামাজটা হলো ঝুঁকিপূর্ণ, ডেঞ্জারাস টাইম। এত লং টাইমে ওয়াজ শেষে আপনি কেন, আমিও যদি বাড়িতে ফিরতে নেই, মানুষের তো ঘুমের একটা ডিমান্ড, তার দৈহিক চাহিদা আছে না নাই বলেন তো? আচ্ছা, হুঁশ থাকে না? ঘুম আসলে কি হুঁশ থাকে নাকি? ঘুম আসলে হুঁশ থাকে? হুঁশ থাকে না। তো এই জন্য সবকিছু কি সময় টাইম সিলেকশনের মধ্য দিয়ে করা উচিত। আমরা মাহফিলের এই টাইম সিলেকশন নিয়ে আমরা জাতীয়ভাবে বসেছি। দেখা যাক এই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারণ অসময়ে কথা বলে কোনো লাভ হয় না। এই সময়টা কিন্তু ঘুমের সময়, ক্লান্তি চলে আসছে অনেকের, ঘুম ঘুম ভাব আসছে, আর মনে মনে ভাবতেছে হুজুর শেষ করবে কখন, বাড়ি যাবো কখন, এরকম চিন্তা আসছে। কোনো সমস্যা নাই তো, আজকে আসি তো ইনশাআল্লাহ। সবাই সময় দিচ্ছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। মহেশপুর বহু আগে এসেছে 2012 সালে, এর পরে আর আসতে পারিনি, মাহফিল অনুমতি দেয় না। সম্মানিত ভাইয়েরা, সেদিন এক ডিএসি আমার ফোন দিয়ে হুজুর আমার একটু দেখেন, আমার ফোন দিয়ে কয়। আমি বললাম আপনি ডিএসি মানুষ, আপনার আমি কি দেখবো, আপনি তো পাওয়ার রেখে না হুজুর, আমরা পাওয়ারলেস। সম্মানিত ভাইয়েরা, আমরা ক্ষমতার দম্ভ দেখাই না, ক্ষমতার দম্ভ, টাকার অহংকার, ক্ষমতার অহংকার দেখাই হলো শয়তানের দলের লোকেরা। আমাদের নীতি হলো প্রতিশোধ না ক্ষমা, প্রতিশোধ না ক্ষমা। রাসূল ক্ষমা করে দিয়েছেন, কিন্তু সবাইকে ক্ষমা করেননি। কিন্তু রাসূল মক্কা বিজয় যখন হলো, রাসূল মক্কায় ঢুকলেন, বললেন সবাইকে মাফ করলাম এক্সেপ্ট 17%। 17 জনকে কোনো ক্ষমা করা হবে এমন চিহ্নিত অপরাধী আমার দেশে আছে না নাই? ওদের কোনো ক্ষমা নাই, ওদের কোনো ক্ষমা নাই। একজন দাড়ি কেটে পালায়, আরেকজন দাড়ি রেখে পালায়, চিনতেছেন না? মানে মুখে দাড়ি নিয়ে পালাতে চাইলো, তাও তো হলো না। যাই হোক, আল্লাহ তাআলা তার রাসূলকে কি বলছেন দেখেন। আমরা কোরআনের আলোকে রাসূলের 15টা চরিত্র আজকে শিখে যাব। কয়টা চরিত্র শিখে যাব আজকে বলেন তো? 15টা চরিত্র শিখে যাব। আমল না করার নিয়তে না করার নিয়তে? করার নিয়তে। জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লেগে শুনবেন, কথাগুলো খুব দামি কথা। আমি আব্দুল্লাহ আমিন, আমার কথা না, কার কথা? এই কথাগুলো যদি কেউ শুনতে মাহরুম হন, আমি ভাববো উনি পোড়া কপাল। একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া
ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি দুনিয়াতে, সাক্ষী করে পাঠিয়েছি, সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, পৃথিবী প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি, দাঈ হিসেবে পাঠিয়েছি। আপনাকে প্রদীপ্ত সূর্যের মতো জ্যোতি করে, আলো করে পাঠিয়ে দিয়েছি। আপনার অনেকগুলো দায়িত্ব আছে, আপনার অনেকগুলো কাজ আছে। আপনি মুমিনদেরকে কালেমার দাওয়াত দিবেন, আপনি বান্দাদেরকে দ্বীনের দাওয়াত দিবেন। এই দিনের দাওয়াত দিতে নিয়ে মানবীয় কিছু চরিত্র দরকার, কিছু গুণ দরকার, যে গুণগুলো আল্লাহ তাআলা রাসূলের মধ্যে 16 আনায় দিয়েছিলেন, 100% দিয়েছিলেন। এই পৃথিবীতে চারিত্রিক সনদ একজন ব্যক্তিকে আল্লাহ নিজে দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোন একাডেমি দেয় নাই, দুনিয়ার কোন ইনস্টিটিউট দেয় নাই, আল্লাহ নিজের রাসূলকে চারিত্রিক সনদ দিয়ে, ক্যারেক্টার সার্টিফিকেট জানিয়ে দিয়ে বলছেন, হে রাসূল, আপনাকে পাগল বলছে, আপনাকে উম্মাদ বলছে, আপনাকে লেসকাটা বলছে, আপনাকে গণক বলছে, আপনি ওই সমস্ত কথার পাত্তাই দিবেন না। আমি আল্লাহ আপনাকে জানায়া দিচ্ছি, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাকে যে যা বলে বলুক, চুল পরিমাণ মনক্ষুণ্ণ হবেন না। আমি আপনাকে চারিত্রিক সনদ দিয়ে দিলাম, আপনি সীমাহীন চরিত্রের আধার। যেরকম সুবহানাল্লাহ, যে চরিত্রে কোনো সীমা নাই, সীমাহীন চরিত্রে আপনি আধার। আমি আপনাকে গোটা মানব জাতির জন্য উসওয়ায়ে হাসানা করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আহজাব আয়াত নাম্বার 21, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শের বাস্তব নমুনা কাউকে বানান না, একজন ব্যক্তিকে সিলেকশন দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর জীবনে একমাত্র এটা রেকর্ড, যেই ব্যক্তির জীবনে মুখ থেকে অযাচিত একটা মিথ্যা কথা কখনো বের হয় নাই, কৌতুক করেও মিথ্যা বলেন নাই, যেই লোকটা পৃথিবীতে একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর গুণ হলো তিনি ছিলেন সত্যবাদী। কি ছিলেন? সত্যবাদী, যার আরবি হলো আস-সাদিক আল আমিন। আমার নবীর অপর নাম কি ছিল? আল আমিন। তাকে আল আমিন বলে ডাকতো সবাই। কাফেররাও তার এই প্রশংসা করেছে। নবীজি হিজরতের রাতে লুকোচুরি করে ঘর থেকে যখন বের হলেন, নবীজি তার বিছানায় একজনকে রেখে আসছিলেন। সেই রেখে যাওয়া লোকটির নাম কি বলেন? কি সুন্দর জানে, তাই না? তাহলে রস করে লাভ কি? বলবো সিরাতের মাস তো একটু বলা দরকার। এক একজন এক একটা ভাষায় বলে, তো এই জন্য সবার কথা শুনতে ভালো লাগে। যারা আমি মনে করি যারা কথা বলে, যেরকম এই কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর এই এলাকার একজন স্বনামধন্য, আমার স্নেহধন্য, আমার অনুজ আমির হামজা, আলহামদুলিল্লাহ বলেন, এমন সুন্দর করে কথা বলে, এলাকার লোকাল ভাষায় কথা বলে, বুঝেছেন? এটা টান মেরে কথা বলে, খুব ভালো লাগে। কি সুন্দর তার বাচন ভঙ্গি, কি সুন্দর তার হাস্যরস দিয়ে, সুন্দর মেসাল দিয়ে কথাগুলো বলেন। এক একটা ফুলের এক একটা ঘ্রাণ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ তুমি আমির হামজার জেহেন জওয়ানকে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার একদিন বলে, ভাই আপনার ওয়াজের তো খুব ভক্ত। কে? আমার বউ। আপনার বউ আমার ভক্ত, এটা কেমন কথা? কেনা বলে যে আপনার ভাষা, আপনার বাচন ভঙ্গি, আপনার ভাষার শব্দগুলো অত্যন্ত স্পষ্ট, সুন্দর। আমার তো এত সুন্দর হয় না। তা আমি বললাম, আপনার সৌন্দর্য আলাদা, তবে হ্যাঁ আমির হামজার
কথার সৌন্দর্য হচ্ছে তার মাতৃভাষা, মাতৃ জন্মস্থানের ভাষা দিয়ে, এটাই তার সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এক একটা ফুলের এক একটা ঘ্রাণ। আমার নবীজি হিজরতের রাতে লুকোচুরি করে বের হচ্ছেন। একজন বিশ্বনবী আড়াল হয়ে বের হচ্ছেন। কেন? তিনি কি চুরি করছিলেন? ডাকাতি করছিলেন? কারো ঘরে আগুন লাগাইছিলেন? বের হলেন একাকী, তাও লুকোচুরি করে। সামনে অস্ত্রে শস্ত্রে সজ্জিত আবু জেহেলের সন্ত্রাসী বাহিনী সামনে দাঁড়ানো। আমার নবীজি বের হচ্ছেন, আলীকে ডাক দিয়ে বলছেন, আলী তুমি আমার বিছানায় থাকবা। কেন? এটার কারণ কিন্তু অনেকের কাছে স্পষ্ট নয়। কারণটা কি? কেন তারা বিছানায় আলীকে রাসূল রেখে যাচ্ছেন? এর কারণ কি জানেন? এর কারণ হলো, আলী খাতা কলম নাও, এই মক্কার কুরাইশদের কিছু আমানত, কিছু টাকা পয়সা আমাকে ব্যাংক মনে করে, আমাকে আল আমিন মনে করে, আমাকে সত্যবাদী মনে করে, এদের কিছু টাকা পয়সা আমার কাছে এরা গচ্ছিত রেখেছিল। আমি এদেরকে যদি না বুঝাইয়া দিয়ে যাই, আমার নামটা উল্টা হয়ে যাবে, আল আমিন আর থাকবে না। আমাকে তারা প্রতারক মনে করবে, ধোঁকাবাজ মনে করবে। অতএব আমি চলে যাচ্ছি, আমার শত্রুদের সম্পদ আগামীকাল সকাল হলেই আমানত মনে করে সবার হাতে হাতে পৌঁছায় দিবা। একটু আসতে বলি সুবহানাল্লাহ। কি চরিত্র! শত্রুদের সম্পদ রাসূল নিয়ে যাচ্ছেন না ফেরত দিয়ে যাচ্ছেন? এর নাম হচ্ছে সত্যবাদিতা, আমানতদারিতা। আমার ভাইয়েরা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কাছে মনে হয় কি জানেন, এই যে আমি আয়াতটা বললাম, সেই দিনে আমি সফল মনে করব যেদিন বক্তার আয়াত তেলাওয়াতের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা শ্রোতা সেই আয়াতগুলো পড়তে পারবে। ঠিক কিনা? আমরা এমন একটা দেশ করতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেকটা শ্রোতা বক্তার তেলাওয়াতের সঙ্গে সঙ্গে, স্পিকারের তেলাওয়াতের সঙ্গে সঙ্গে সব শ্রোতাগুলোর সাথে সাথে তেলাওয়াত করতে পারবে। এটার কিছু চিত্র আমি নোয়াখালীতে পাই, লক্ষ্মীপুরে পাই, কারণ সেখানে ঘরে ঘরে আলেম ওলামা হাফেজ কোরআন। আল্লাহ তাআলা চুয়াডাঙ্গাকে, আল্লাহ তাআলা ঝিনাইদহকে কবুল করুন, আমিন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যত আয়াত বেশি হবে মাহফিলের বরকত তত বেশি হবে। একটু কান লাগান, এটা সূরাতুল আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, যখন কোনো কথা বলতে যাবে সোজা সাপটা সত্য কথা বলবে, মিথ্যার ধারে পাশে যাবে না। আমার বন্ধুগণ, আজ পর্যন্ত 54 বছর এই দেশ 71 থেকে 2024 53 54 বছর চলছে। এই দেশে যত শাসক এসেছিল প্রত্যেকটা শাসকের মুখ থেকে হাসা কথা না মিছা কথা? বলেন বলেন বলেন, সবাই বলেন বলেন বলেন, হাসা না মিছা? ধোঁকাবাজি। কেউ বাবা নিয়ে ব্যস্ত, বাবার ব্যবসা, ঠিক কিনা? ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো, বঙ্গবন্ধুর মুরালগুলো, মূর্তিগুলোকে কেন ভাঙ্গা হচ্ছে, গভর্নমেন্ট কি করছে? ডক্টর ইউনূস বললেন, এই প্রশ্ন আমাকে না করে তার মেয়ে কি প্রশ্ন করেন, ঠিক কিনা? কেন করা হচ্ছে? সম্মানিত বন্ধুগণ, একজন বাবা নিয়ে ব্যস্ত, আরেকজন স্বামী নিয়ে ব্যস্ত। একজনের বাবার দেশ, আরেকজনের স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কাউকে দেখতে চাই না। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? একজন খ্যাকশিয়াল আর একজন পাতিশিয়াল, কোনো তফাৎ নাই। মুদ্রার এই পিঠ আর ও পিঠ। কোরআন আছে যেখানে, আমরা আছি। মৌলবাদী বলে আর গালি দিবে কে?
কি কথা বলছেন না? আর কি গালি দেওয়ার সুযোগ আছে? রাজাকার শব্দটা তারা ব্যান্ড করেছিল, সেই রাজাকার ব্যান্ডেড শব্দটা হয়ে গেছে ব্র্যান্ড, ঠিক কি না? ব্যান্ড কি হয়েছে? ব্র্যান্ড হয়ে গেছে। আমি কে তুমি কে, ব্যাস। যেটা ব্যান্ড শব্দ সেটা হয়ে গেছে কি? ব্র্যান্ড হয়ে গেছে। কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। রাজাকারের নাতিরা দেশ চালাবে? হ্যাঁ, আল্লাহ কি না পারেন? দাম্ভিক, দাম্ভিকতা টেকসই হতে পারে? একমাত্র অহংকার দেখাবেন একমাত্র কেবলমাত্র তিনি কে? আসতে বলেন তিনি কে? অতএব 55,000 সোনার বাংলাদেশকে আমরা কোরআনের আলোতে আলোকিত করতে চাই। এর জন্য যদি সামনে প্রয়োজন আরো রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সবাইকে দিতে রাজি আছেন? ঝিনাইদহের সেই মানুষদেরকে আমি একটু দেখতে চাই, বুক উঁচু করে, হাত উঁচু করে, আল্লাহর নামের সাক্ষী দিয়ে সবাই প্রমাণ করে দেখা। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। একটা মানুষ এ পর্যন্ত ওঠেন নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত আপনাদের ধৈর্য দেখে, আলহামদুলিল্লাহ। 15টা গুণ আমরা শিখে যাব আজকে। 1 নম্বর হলো আমরা কি কথা বলবো? বলেন কি কথা? হুররিকতা ও মুযিকতা, টুকরো টুকরো করুক, আগুনে ভস্ম করে জ্বালিয়ে দিল, সত্য কথা ছাড়া মিথ্যা কথা মুখ থেকে বের করব না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর ওয়াদা, যে সত্য কথা বলবো আমি তাকে জান্নাতে ঢুকাবো। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সূরাতুল আহজাব। আজকে যা তেলাওয়াত করতেছি সূরা আহজাব থেকে তেলাওয়াত করতেছি। এই আগে পরে সব 21 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, আবার শেষে আবার 33 নম্বর আয়াত তেলাওয়াত করে মিলায় দিলাম, 70 নম্বর আয়াত তেলাওয়াত করে মিলায় দিলাম। এখন আসেন নাম্বার 2, আমানতদারিতা। কি বলেন? আমানা, আমানতদারিতা। আমানতদারিতায় 100% ফুলফিল করেছেন যিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। স্বামীর কাছে বউ একটা আমানত। বউ একটা কি? বউকে, বউয়ের খেয়ানত করে এমন স্বামী মনে হয় জিনাইদা নাই, আছে না? নাই। খেয়ানতটা কি? বউয়ের সৌন্দর্য দেখার একমাত্র অধিকার কার? একার না সবার? একার না সবার? একাকে? অনেকে চুপ করে আছে। বয়ফ্রেন্ড, এই ভালো করে বলেন, বলেন কার? স্বামীর। বয়ফ্রেন্ড কোন শব্দ ইসলামে? গার্লফ্রেন্ড শব্দ কোন ইসলামে? ইসলামে আছে হলো হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী, ইজাব কবুল, কবুল কবুল। এছাড়া কোন সম্পর্ক ইসলামে জাস্ট ফ্রেন্ড আছে না? নাই, জাস্ট ফ্রেন্ড। আর কি আছে? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড, ক্লাসমেট, বন্ধু, বান্ধবী, কত শব্দ, কত কত কি। সম্মানিত ভাইয়েরা, একজন পুরুষের কাছে একজন পরনারী কখনো নিরাপদ হতে পারে না, ঠিক কিনা? বন্ধু কখনো হতে পারে না। এক সময় তার সঙ্গে তার অবশ্যই দৈহিক সম্পর্ক হবেই 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 হবেই, ঠিক কিনা? সারাদিন যদি আপনি সিগালকে ডাক দেওয়ার, সিগাল মুরগি খাইও না। সিগাল কি মুরগি না খেয়ে থাকবে? সিগালের খাবার কি খাবে, ওকে আপনি না বলে পারবেন না। তাহলে বউ হচ্ছে স্বামীর কাছে আমানত। বউ দেখবে একজন, কিন্তু কিছু কিছু লোক আছে বউ ধরেন ম্যারেজ ডেতে ম্যারেজ ডে পালন করে, আছে না? ম্যারেজ ডে পালন করে, আবার ঈদের দিন, বিশেষ দিন, বৈশাখ, তারপরে 31st নাইট, 14ই ফেব্রুয়ারি, আরো কত কি। এই সমস্ত দিন যখন আসে তখন বউটাকে নিয়ে সুন্দর করে আগে হোন্ডায় তোলে। হোন্ডায় তোলে, হোন্ডা হচ্ছে R15 নাকি গাই যুবকরা কত কও? R15। তো ওটার সিট, যে ড্রাইভিং সিটটা হলো উপরে না নিচে? দেখছে, সব জানেও, আমি আর কি কব।
আচ্ছা, প্যাসেঞ্জার সিটটা হলো উপরে, মানে ড্রাইভার হলো নিচতলা আর প্যাসেঞ্জার হলো উপরতলা। উপরতলা দেওয়ার উদ্দেশ্য হলো উপরতলায় বউ, নিচতলায় স্বামী। উপরতলায় বউটাকে নিয়ে গোটা ঝিনাইদা করে, আর যাকেই দেখে তাকেই বলে দেখো তো বউটা কেমন। এটা তো আমানত রক্ষা, তাই না? আমানত রক্ষা এটা। আবার সারাদিন এরকম করে ঘোরাঘুরি করে সন্ধ্যার সময় বউটাকে সাজগোজ করায় ফেসবুকে দেবে, সুন্দর করে একখান ছবি তোলে, উলঙ্গ ছবি। উলঙ্গ ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে বলে, প্রিয় ভাইয়েরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। কিসের সাথে? জামাতের সাথে। তাহলে কি এটা কি আমানত হলো না খেয়ানত হলো? আমানত রক্ষা হলো না খেয়ানত হলো? খেয়ানত হলো। আমার বন্ধুগণ, আমার নবীজি স্ত্রীদের ব্যাপারে কত সচেতন ছিলেন, পরিবারের ব্যাপারে কত সচেতন ছিলেন। আমার নবীজি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার একটা অপ্রয়োজনীয় আওয়াজ, একজন নারীর আওয়াজ রাস্তা থেকে শোনা গেল। রাসূল শোনা মাত্রই ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকিয়ে বলছেন, ফাতিমা শোনো, তুমি একজন নারী মানুষ, আল্লাহ তোমাকে নারী করে পাঠিয়েছেন। তোমার মহিলা কণ্ঠের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরপুরুষের জন্য আকৃষ্ট দিক দিয়েছেন। মেয়েরা যখন কথা বলবে বড় আওয়াজ না ছোট আওয়াজ? ছোট আওয়াজে কথা বলবে, কিন্তু তোমার কণ্ঠের আওয়াজ আমি রাস্তা পর্যন্ত শুনতে পেয়েছি। এটা আমার জন্য আকাঙ্ক্ষার ছিল না, অনাকাঙ্ক্ষিত ছিল। এটা করা উচিত নয় মা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান চরম ভুল করে ফেলেছে, আর হবে না, আমি আর জোরে কখনো কথা বলবো না। আমার রাসূল একদিন সাহাবে কেরামদের সঙ্গে কথা বলছিলেন, দরজায় দাঁড়ানো, পিছনে দাঁড়ায় আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হঠাৎ করে রাসূল লক্ষ্য করে দেখেন কোন সাহাবী নাই, কিন্তু একজন অন্ধ সাহাবী নবীর সঙ্গে দেখা করার জন্য দূর থেকে আসতেছেন। রাসূল বলছেন, আয়েশা আমার সঙ্গে একজন সাহাবী সাক্ষাৎ করতে আসছে, তুমি এখন ভিতরে চলে যাও। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে সাহাবী আপনার সঙ্গে দেখা করতে আসছে তার তো চোখই নাই, সে তো অন্ধ মানুষ, কোনো সমস্যা তো হওয়ার কথা না। রাসূল বলেন, আয়েশা সাহাবীর চোখ অন্ধ, তোমার চোখ অন্ধ নাকি? যাও ভিতরে চলে যাও। তাহলে বউয়ের আমানত রক্ষা করার দায়িত্ব কার? আসতে বলবে না কার? তাহলে এই যে মার্কেটে ঘুরে বেড়ায় মহিলাগুলো, কাদের বউ? সব চুপ করে আছে। ভালো করে ধরে ফেলছি তো, ধরে ফেলছি আমি। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে মার্কেটে যে ঘুরে বেড়ায় লাল লিপস্টিক লাগায়া, এই বউগুলো কাদের? এই মেয়েগুলো কাদের? হিসাব করতে হবে, আমানত নষ্ট করা যাবে না। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে একদিন প্রশ্ন করবেন কে? আল্লাহ। আমানত। আমার বন্ধুগণ, একজন শাসক হবেন, জনগণ তার জন্য আমানত। স্বামী হবেন, বউ তার জন্য আমানত। পিতা হবেন, সন্তান তার জন্য আমানত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন, শাসক ছিলেন। গোটা রাত মানুষ ঘুমায়, আর ওমরে ফারুক গোটা রাত কি করেন? জেগে থাকেন। কষ্ট তারই বেশি, কারণ দায়িত্ব যত বড়, প্রশ্ন তত বড়। গোটা রাত চলে যেত। ওমর রাদিয়াল্লাহু আনহু তার শাসনামলে যে কত বছর, যে কয় বছর তিনি শাসন করেছেন, একটা রাত তিনি কখনো আরামে বিছানায় তিনি পিঠ লাগাতে পারেন নাই। ক্ষমতা যখন পেয়েছেন আমানত মনে করেছেন, ক্ষমতা যখন পেয়েছেন সেই দিন থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত চুল পরিমাণ আরাম তিনি ভোগ করতে পারেন নাই। শুকায় শুকায় যাচ্ছিলেন। প্রশ্ন করা হলো, ওমর আপনি শুকায় যাচ্ছেন, আপনার একটু স্বাস্থ্যের দিকে সচেতন হওয়া দরকার। ওমরে ফারুক কেঁদে কেঁদে বলছেন, তোমরা আমাকে এমন দায়িত্ব দিয়েছো, এই দায়িত্ব আমাকে ঘুমটাকে হারাম করে দিয়েছে। আমি রাতে ঘুমাতে পারি না। জনগণকে না দেখলে, জনগণের দুঃখ দুর্দশা নিজের চোখে না অবলোকন করলে বুঝতে পারি না। ছোট্ট একটা কথা মনে পড়লো, একটা ছোট্ট রাতের কথা, এক রাতের কথা একটু বলি। ছোট্ট একটা রাতে
এশার নামাজ হয়ে গেল, বউকে ডাক দিয়ে বলছেন, বউ আমার এশার নামাজ জামাত আদায় করলাম, নামাজ পড়ে আসলাম, শাসকরা নামাজ পড়াবে না পড়বে? বলেন, শাসকরা নামাজ পড়বে না পড়াবে? আর আমার দেশে কি করে? পড়ে। পড়েও না, এই তো লাইনে আসছেন। পড়ানো তো দূরের কথা, পড়েও খালি বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়। বিড়ি টানে। বিড়ি টানার ছবি আছে না নাই? আস্তে করে আছে না নাই? হুক্কা টানার ছবি আছে, হুক্কা। মোষ হয়া মোষ দিয়ে নেতা হওয়া যায় না। কি মোষের মোষ রে বাবা, 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ। এমন নেতৃত্ব আমরা মানতে চাই না। আমরা নেতৃত্ব মানতে চাই মোষওয়ালা না দাড়িওয়ালা। দাড়িওয়ালা। দাড়িওয়ালা নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতও থাকতে হবে, সিরাতও থাকতে হবে। সূরাতও থাকতে হবে, সিরাত, দর্শনও থাকতে হবে, গুণও থাকতে হবে। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এশার নামাজ পড়ালেন। নামাজ পড়ে স্ত্রীর কাছে এসে বলছেন, স্ত্রী তুমি তোমার বিশাল দায়িত্ব পালন করো। আমি কাউকে ভয় পাই না, দুনিয়াতে কোনো মানুষকে ভয় পাই না, খালি তোমারে ভয় পাই। বউরে ভয় পান না? এখন আস্তে আস্তে কয়, এই বউকে ভয় পান না? হ্যাঁ, তো সংসার হবে না তো। এখন আবার ঠিক কয়, ঠিক কিনা বলেন?